আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, আমরা কালামুল্লাহ শরীফের ১১৪টি সূরার প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে হলো আমরা ২৮তম পর্ব আলোচনা করব ৫টি সূরা। এখানে সূরা আলাক, সূরা কদরি, সূরা বাইয়িনা, সূরা জিলজাল এবং সূরা আদিয়াত। এই ৫টি সূরা যদি আপনি স্বপ্নে দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে, আশা করি আপনারা আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, সূরা আলাক যদি আপনি স্বপ্নে দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা আলাকের পাঠককে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করবেন। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আলেম ও বক্তা হবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিনয়ী ও সচ্চরিত্রবান হবে। সূরা কদরি যদি আপনি তেলাওয়াত করে দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়া থেকে সবে কদরের সওয়াব লাভ করে বিদায় নিবে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দীর্ঘ আয়ু লাভ করবে ও আশা সফল হবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইজ্জত সম্মান লাভ করবে। সূরা বাইয়িনা যদি আপনি পাঠ করে দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা বাইয়িনা এর পাঠক তওবা করে দুনিয়া থেকে বিদায় নেবে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কল্যাণ বরকতের পথ পাবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হেদায়েতের পথ লাভ করবে। এরপরে সূরা জিলজাল যদি আপনি স্বপ্ন দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা জিলজালের পাঠক আদল ও ইনসাফের কাজে নিয়োজিত হবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাফিরদেরকে হত্যা করবে। আলহামদুলিল্লাহ। হলো সূরা আদিয়াত। আমি যদি সূরা আদিয়াত স্বপ্ন দেখি, আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা আদিয়াতের পাঠককে আহলে বায়াতের প্রতি মহব্বতকারী হবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ বলেছেন, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী হবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদে বিজয় লাভ করবে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ২৮ নম্বর পর্বে এই ভিডিওতে আমরা ৫টি সূরা সম্পর্কে আলোচনা শুনলাম। একটা হলো সূরা আলাক, ২ নম্বর সূরা কদরি, ৩ নম্বর সূরা বাইয়িনা, ৪ নম্বর সূরা জিলজাল, ৫ নম্বর সূরা আদিয়াত। এই ৫টি সূরা যদি আপনি স্বপ্ন দেখেন কি ব্যাখ্যা হতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।